প্রভু তোমাকে ভয় পাই না আমি, কিন্তু একটা জিনিসকে ভয় পাই। তো আসুন জেনে নিই যে প্রহ্লাদের মতো ভক্ত কোন জিনিসকে ভয় পায়। যে ভগবানের এত হিংস্র রূপ দেখে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না, যার এত বড় বড় বিপদ এসছে, পাহাড় বাঘের মধ্যে ফেলে দিয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, আগুন থেকে ফেলে দিয়েছে, সমুদ্রের মধ্যে ফেলে, যার সে কখনো ভয়ে ভীত হয়নি, কিন্তু সে বলছে আমি একটা জিনিসে ভয়ে ভীত হই। শ্লোক নাম্বার 16, ভাগবত সপ্তম স্কন্ধ নবম অধ্যায়, শ্লোক নাম্বার 16। সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, ত্রস্তস্ম্যহং কৃপণবৎসল দুঃসহগ্র সংসার চক্র কদনাথ গ্রসতম প্রণীতঃ বদ্ধো সকর্মভিরুষক্তম তে হংগ্রিমূলম প্রেতো অপবর্গ শরণম হয়সে কদানু। বলছে ত্রস্ত অস্মি অহম, আমি ভীত হই। কি কারণে জানেন? আমি একটা জিনিসে ভয় পাই। প্রহ্লাদ মহারাজ বলছেন, আচ্ছা প্রহ্লাদ আপনি ভয় পান? আপনার মতো ব্যক্তি ভয় পায়? বলে হ্যাঁ। ভগবানকে বলছে প্রহ্লাদ মহারাজ, কি বলছেন? সংসার চক্র কদনাত, প্রভু আমি এই সংসার চক্রকে ভয় পাই। প্রহ্লাদ বলছেন সংসার চক্র কদনাথ, এই দুর্দশাগ্রস্ত অবস্থা, এই সংসার চক্রকে আমি ভয় পাই। কে বলছেন? প্রহ্লাদ। পয়েন্ট অফ ভিউ সংসার চক্রটা কি, আমরা এখন সেই বিষয়ে একটু আলোকপাত করব। সংসার চক্র, সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। ভাগবত গীতায় ভগবান বলছে সংসারটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দুঃখ ব্যাধি দিয়ে যে জন্ম আর মৃত্যুর যে স্রোত, সেটাকেই সংসার চক্র বলছে। এই জগৎটা একটা নদী বয়ে যাচ্ছে, জন্ম মৃত্যুর নদী, আর সেখানে সকলে ভেসে যাচ্ছে, সকলে জন্ম মৃত্যুর নদী দিয়ে, এটাই সংসার চক্র। চাকা ঘুরছে, চাকা, আর সেই চাকার মধ্যে আমরা পড়ে আছি। আদি শঙ্করাচার্য বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মানে বারবার মাতৃ জঠরে শয়নম। বারবার আমরা মাতৃ জঠর, যেখানেই যাব মায়ের মাধ্যমেই আসব। আজকে মনুষ্য সমাজে আছি, মায়ের মাধ্যমে এসছি, গাধা কুত্তা বিড়াল যেখানেই যাব মায়ের মাধ্যমে মাতৃ জঠরে শয়নম। আমাদের মনে নেই যে আমরা ইতিমধ্যে কতবার মৃত্যুকে গ্রহণ করেছি। আমাদের মনে নেই আমরা ইতিমধ্যে কতবার জন্মকে গ্রহণ করেছি। হাজারো বার, করোড়ো বার মৃত্যুকে গ্রহণ করেছি। বারবার মৃত্যু, এই জন্ম মৃত্যু চক্র এ অত্যন্ত ভয়ানক। প্রহ্লাদ মহারাজ বলছেন আমরা এটা ভয় পাই, আমি এটা ভয় পাই। প্রভু আমি আর কোনো কিছুকে ভয় পাই না, আমি এটাকে ভয় পাচ্ছি, সংসার চক্র কদনাথ। আমি বারংবার বলি, তাই আমি সেই বিষয়ে সংসার চক্র নিয়ে বেশি বলবো না। আপনারা জানেন যে জন্ম যন্ত্রণা, এই সংসার চক্রের জন্ম কতটা ভয়ানক, যে কথা ভাগবতম 3য় স্কন্ধে কপিল ভগবান মাতা দেবহূতিকে বলছেন। আপনারা সবাই পড়বেন ওখানে, জন্ম যন্ত্রণা কতটা ভয়ানক, মায়ের গর্ভে অবস্থায় কতটা ভয়ানক অবস্থা, এটা বিশাল বড় যন্ত্রণা। আর তার মেসেজ, বাচ্চা প্রথমেই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে মেসেজ দিচ্ছেন, ক্রন্দন করে কান্না করছে যে মা আমি খুব দুঃখে ছিলাম, তোমার গর্ভে অনেক কষ্টে ছিলাম। প্রথম মেসেজ, আমি এখন এই ঘরে বসে আছি, আমি এই ঘর থেকে দরজা দিয়ে যখন বেরোবো কাঁদতে কাঁদতে, তো আপনার কি মনে হবে? প্রভু আনন্দে বেরিয়ে এসে না দুঃখে বেরিয়ে এসে? বলুন। নিশ্চয়ই কেউ আমাকে ঘরের মধ্যে দুঃখ দিয়েছে, তাই আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছি। যদি কেউ আনন্দ দিত, রসগোল্লা খাওয়া দেবে, হাসতে হাসতে বেরিয়ে আসতাম।
নিশ্চয়ই রসগোল্লা সেখানে খাওয়ানো হয়নি, তাই আমার হাসি পাচ্ছে না। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে ঘরের মধ্যে দুঃখ দেওয়া হয়েছে, তাই ঘরের দরজা খুলে যখন বেরিয়ে আসছি আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছি। ঠিক একটা জীব যখন মায়ের গর্ভ থেকে আসে, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে এই জগৎকে মেসেজ দেয় যে গর্ভ যন্ত্রণা কতটা যন্ত্রণা। সংসার চক্র আমরা চর্চা করছি, সংসার চক্র, এই চক্র পরে আমরা কতটা দুঃখ দিই। জন্ম মৃত্যু, আপনারা জানেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন যন্ত্রণা। আমি অনেকবার চর্চা করেছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, স্বর্গ থেকে যদি ইন্দ্র চলে আসে যে তুমি চলো আমার সঙ্গে, তো যাবো না আমরা। যাবো কি? না না, আমি মরতে চাই না, আমি যাবো না, আমি এখানে ঠিক আছি, কমফোর্টেবলে আছি। না, তোমাকে স্বর্গ দেওয়া হবে না, তবুও মরতে চায় না। আরে বৃদ্ধ থেকে বৃদ্ধ ব্যক্তি হসপিটালের বেডে শুয়ে বলছে ভাই বাঁচিয়ে দাও। ভাই বেঁচে কি করবে তুমি? তুমি বেঁচে কি করবে? অনেক তো বেঁচেছো, খেয়েছো, পড়েছো, সব রকম টেস্ট গ্রহণ করা হয়ে গেছে এই জগতে, তবুও সেই বৃদ্ধ ব্যক্তি বলছে বাঁচিয়ে দাও। অর্থাৎ কেউ মরতে চায় না, কিন্তু মৃত্যুটা নিশ্চিত। জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত সচ। আর মৃত্যুটা এতটাই নিশ্চিত, এই মৃত্যুর সময় আমার শরীরটাও সঙ্গে যাবে না। শরীরটা শ্মশানে গিয়ে এক মুঠো ছাই হয়ে যাবে, আমার সঙ্গে কেউ যাবে না। আমার যে সব থেকে প্রিয় ব্যক্তি, আমার স্ত্রী, সে তো শ্মশানেই যাবে না, বাড়ি কাঁদতে কাঁদতে বাড়িতে থেকে যাবে, সে যাবে না শ্মশানে দেখতে। স্ত্রী শ্মশানে যায় না। তাহলে আমার প্রিয় থেকে প্রিয় পুত্র এই সুন্দর মুখটা আগুন দিয়ে দেবে, ঠিক কিনা? প্রিয় থেকে প্রিয় ব্যক্তি মুখে আগুন দিয়ে দেবে, কে যাবে সঙ্গে? সংসার পয়েন্ট অফ ভিউ, সংসার চক্রকে চর্চা করছি আমরা। কালকে একটা স্টোরি পড়ছিলাম, অ্যাপেল কোম্পানির মালিক, কি স্টপ নামটা ভুলে যাচ্ছি, সে বলছে, সিসকনের গ্রন্থ পড়েছে, সে পড়ে এই মৃত্যুকে নিয়ে যখন চর্চা করছে, বলছে আমি তো জানি আমার মৃত্যু এনি টাইম হতে পারে, তাই আমি কোনো কিছু শোক করতাম না। আমি যা করতাম খোলা মনে, উদাস মনে করতাম, আমি সবসময় ফোকাস দিতাম। সে এই বিষয়ে খুব চর্চা করছিল মৃত্যু নিয়ে, যে মৃত্যু নিশ্চিত আমাদের। তাই প্রিয় থেকে প্রিয় ব্যক্তি কেউ আমাদের সঙ্গে যাবে না, এই মৃত্যুটা নিশ্চিত। এবং মৃত্যু যন্ত্রণা এতটাই কঠিন, এতটাই কঠিন, এই মৃত্যু যন্ত্রণা জীবাত্মা এই রুগ্ন শরীরটাকে, এই জরা বৃদ্ধ শরীরটাকে ছাড়তে চায় না। এই জীবাত্মা আসক্তিবশত এই শরীরটাকেই নিজের মনে করে থাকতে চায়। হ্যাঁ, তার থেকে জোর করে টেনে হিঁচড়ে বের করা হয় জীবাত্মাকে। এতে গেল মৃত্যু। আমি বেশি কিছু বলছি না, হেডলাইন বলছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি বার্ধক্য আমরা কেউ চাই, কিন্তু বার্ধক্য আমাদের নিশ্চিত। প্রতিটা মানুষের শরীরে বার্ধক্য আছে। হসপিটালে গিয়ে দেখেন, হসপিটালের বেড খালি আছে, পাবেন না খালি, সর্বত্র বেড। একটা খালি হতে না হতে হসপিটালের লোক ভরে যাচ্ছে। বার্ধক্য, ব্যাধি আর বৃদ্ধ অবস্থাটা, এ শুধু কিন্তু মানব জীবনে না। আমি পশু হলে যদি মানে কুকুর, বিড়াল, ছাগল, সেখানে তো বৃদ্ধ হব। আরে বৃদ্ধ হলে তো করে খাওয়ার ক্ষমতা থাকবে না। মনে করো মানুষের কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, বৃদ্ধ হলে তার ছেলে দেখবে, একটা পশুকে কে দেখবে, কে খাওয়াবে? এটা ধরো একটা পশু বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারছে না, তাকে কে বলবে যে তোমার টাকা ব্যাংকে আছে, তুমি গত জন্মে এত করোড়পতি ছিলে? কেউ খাওয়াবে? কেউ মুখে খাবার এনে দেবে? তো বার্ধক্য যন্ত্রণা যেখানেই যাব, এ শুধু মানব জীবনের কথা বলছি না, কুকুর, বিড়াল, ছাগল, যেখানেই যাব, যে জীবনেই যাব, এই জন্ম মৃত্যু জরা ব্যাধিকে আমাদের স্বীকার করতে হচ্ছে। বার্ধক্য হলে নিজের সন্তান নিজেকে দেখতে পারে না। বার্ধক্য হলে আমাদের মহারাজ তো এই বিষয়ে বিভিন্ন বলছে যে বার্ধক্য যখন হয়, বাড়ির সবাই খেয়ে নিচ্ছে, বলছে ভাই বৃদ্ধ মানুষটা পড়ে আছে, দাও কিছু দাও, বলে পরে যদি কিছু বেঁচে গুছে থাকে, ঠান্ডা বাসি ভাত তাকে গিয়ে দেয়। আর বৃদ্ধ হলে অনেক কিছু এতদিন ভোগ করেছে, স্বাদ গ্রহণ করেছে, শরীরটা বৃদ্ধ হয়েছে, মনটা তো বৃদ্ধ নয়। মনটা চায় ভালো মন্দ খাবো, একটুখানি
এক্সেট্রা এক্সেট্রা মুখে আনতে পারছি না, কিন্তু শরীরে শক্তি নেই, দাঁত নেই, দাঁত পড়ে গেছে, কিন্তু খাওয়ার তীব্র লালসা। আবার যদিও বা জোর করে খেলো, পেটে গিয়ে আর পাচন হচ্ছে না, লুজ মোশন। এ হচ্ছে বার্ধক্য যন্ত্রণা, এ হচ্ছে সংসার যন্ত্রণা। তার মধ্যে ভাই এত গরম, এত গরম, আদি দৈবিক কষ্ট, আদি ভৌতিক কষ্ট, আদি আত্মিক কষ্ট, তার মধ্যে ক্ষুধা, তৃষ্ণায় ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধাকে নিবারণ করার জন্য 8 ঘন্টা 10 ঘন্টা, এটা আমার ক্ষুধা, ছেলের ক্ষুধা, স্ত্রীর ক্ষুধা, বাবা মার ক্ষুধা, সবার ক্ষুধাকে নিবারণ করতে হবে আমাকে। তার জন্য কত রকম পরিশ্রম করতে হচ্ছে, ট্রেন ঝুলতে ঝুলতে। হাউ আর ইউ? আই এম ফাইন। ট্রেন ঝুলতে ঝুলতে বাদরের মতো বাড়ি খেতে খেতে আই এম ফাইন। আমরা বলছি আমরা ভালো আছি, তা আমরা কেউ ভালো নেই এই জগতে। প্রতিটা ব্যক্তি দুঃখময় সাগরে নিমজ্জিত, হাউডুবু খাচ্ছে মায়ার সংসারে। প্রহ্লাদ মহারাজ বলছে আমি এটাকে ভয় পাই। সংসার চক্র, মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত, গ্রসিত হচ্ছে। সংসার চক্র নানাদ কদনাথ, ক্ষুধা তৃষ্ণা নিবা, তার মধ্যে ইন্দ্রিয়ের জ্বালা। এই যে 5 সেন্স আছে, ইন্দ্রিয়গুলি বলছে তুমি আমাকে ভোগ দাও, আমার এটা চাই। এই ইন্দ্রিয় বলছে আমার এটা চাই, তুমি এটা আমার বাসনা পূর্ণ করো, আমার বাসনা পূর্ণ করো। এক তো আমার ইন্দ্রিয়ের বাসনা আছে, আবার আমার স্ত্রীর ইন্দ্রিয়ের বাসনা আছে, আবার আমার সন্তানের ইন্দ্রিয়ের বাসনা আছে। সন্তান বলছে বাবা বড় গাড়ি লাগবে। হয় কি না এগুলো সংসারে? সুখে আছি আমরা? এ বলছি সংসার চক্র বলতে গেলে অনেক কথা সংসারে বেরিয়ে আসবে, কিন্তু মানুষকে যদি বলা হয় ভালো আছে, বলে হ্যাঁ ভালো আছে। সংসারে কেউ ভালো নেই, কেউ ভালো নেই। সবাই ডিপ্রেশন, দুশ্চিন্তা, হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা। প্রহ্লাদ মহারাজ বলছে এটাই সবচেয়ে বড় ভয়। যারা শাস্ত্র পড়ছে না, ভাগবতম পড়ছে না, তারা জানেই না দুঃখটা কি, আমাদের দুঃখটা কি, আমাদের প্রবলেমটা কি। আমাদের প্রবলেম হচ্ছে এটা, আমি জানি না যে আমি দুঃখে আছি। আমি তো যেটা বলি যে আমার প্রবলেম এটা, আমি জানি না যে আমি কি দুঃখে আছি, আমি জানি না যে আমি কীভাবে এই দুঃখ থেকে রেহাই পেতে পারি। এখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই যে জন্ম মৃত্যু চক্র, এই যে সংসার চক্র, হ্যাঁ, ছেলে মেয়ে স্ত্রী পরিবার, এটাই শুধু সংসার না। সংসার মানে হচ্ছে এই জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি, 84 লক্ষ জনি সার্কেলে ঘুরছি আমরা। গাধা, কুত্তা, বিড়াল, কৃমিকীট, মৎস্যজনী, বৃক্ষজনী, স্থাবর, জঙ্গম, এভাবে ঘুরতে 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 কখনো ভগবান চান্স দিয়ে দেয়, যাও ও একটু সৎকর্ম করেছিল, একটু ভক্তি করেছিল, যাও মানব জীবন দাও, ওকে আবার সুযোগ করে দাও। তাই না, কবে চান্স পাবো তার ঠিক নাই। হাজারো জীবজন্তু সাউথ আফ্রিকার জঙ্গলে ওয়েট করে আছে, কবে মায়াপুর ধামে আসবে, কবে যে ভাগবতম কিনবে, কবে যে গীতা কিনবে। মায়াপুরের সাথে বউ বাচ্চা নিয়ে ঘুরে চলে যাচ্ছে, গীতাও কিনছে না, বইও পড়ে না বাড়ি। আর যদিও বা কেউ গীতা কেনে, ঘরে লাল কাপড় দিয়ে সাজিয়ে রেখে দেয়, পড়ে না। কবে সৌভাগ্য হবে সেই সাউথ আফ্রিকার জঙ্গলের পশুগুলো? প্রশান্ত মহাসাগরে যে মাছগুলো, হাজারো হাজারো করোড়ো করোড়ো মাছ সমুদ্রের মধ্যে, কবে ওদের সৌভাগ্য আসবে যে মহাপ্রভুর ধামে যাব, গীতা পড়ব, ভাগবতম পড়ব? কিন্তু আপনারা কত সৌভাগ্যবান যে ইতিমধ্যে প্রেজেন্টে আপনি ওদের ওই অসংখ্য কোটি কোটি জীবদের থেকে আপনি সর্বশ্রেষ্ঠ জীব। আর সর্বশ্রেষ্ঠ জীব নয়, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব আপনি, যে ভগবান কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন, গুরু কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন, ভক্তিলতা বীজকে হৃদয়ে রোপণ করার সুযোগ পাচ্ছেন। একবার উদাহরণ দিচ্ছিলেন এক প্রভু, মনে করা যাক আমরা ত্রিপতি মন্দির গেছি, আর ত্রিপতি মন্দিরে প্রচুর লম্বা লাইন, প্রচুর লম্বা লাইন, কত মানুষ এই দুপুরে গরমে রোদের মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, একটু ভগবানের পুজো দেবে বা কিছু করবে, কিন্তু অত সহজে চান্স পাচ্ছে না। কিন্তু কেউ বললো ভাই নো টেনশন, আসো আমি মন্দিরের পান্ডা, তোমাকে আমি একদম সামনে দিয়ে ভগবানের পুজো দিয়ে দিলাম। তো আপনাকে অত লাইনে দাঁড়াতে হলো না, আপনাকে কেউ সঙ্গে কেউ নিয়ে এসে একদম মন্দিরের মধ্যে এসে আপনাকে ভগবানকে পুজো দিয়ে দিল। তাহলে আপনারা ইতিমধ্যে সেই রকম সৌভাগ্যবান জীব যে ইতিমধ্যে আপনারা ভগবানের পূজা করার সাক্ষাৎ সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু প্রচুর জীব ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছে, তারা আদৌ কবে সৌভাগ্য পাবে কি পাবে না সেই সম্বন্ধে সন্দেহ আছে।
হ্যাঁ, সংসার ভ্রমিতে ভ্রমিতে কখন যদি সাধু বৈদ্য পায়,